মর্নিং। বাবা ওঠো, দেখো বন্ধুরা, এখন বাজে 9:15, তাও উঠছে না। আমারও অ্যাকচুয়ালি উঠতে অনেক দেরি হয়ে গেছে। এই যে সব শীতের জামা কাপড় সব ছিটিয়ে রয়েছে, সেইগুলো এখন ভাঁজ করছি। এদিকে বাসি কাজ অল্প কিছু হয়েছে, যেরকম বোতল ভরা, এঁটো বাসন মাজা, তারপর ঠাকুর বাসন মাজা মোটামুটি হয়ে গেছে। আর আমি ঘর মুছছিলাম, ঘর মুছতে মুছতে ভাবলাম ভিডিওটা অন করা যাক। আর এই ঘরটা মোছা বাকি আছে, এই মালগুলো কাটবো। উঠছো? উঠে পড়ো বাবা, এক্ষুনি পিসি চলে আসবে পড়াতে। বাবা পিসি পড়াতে চলে আসলে পড়তে বসতে হবে তো, না? তোর বাবা তো জামা প্যান্টটা পরবে, তুই ওই প্যান্ট জামাটা পর। হ্যাঁ, এগুলো আর কিছু গুছাতে হবে না, উঠে পড়। দে ওই তোর প্যান্টটা দে, দাও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখতে থাকো আজকে সারাদিনটা কি করে কাটাই। ওঠো বাবা, ওঠো, মুখটা ধোও। তোমাদের ছেলে মেয়েগুলো কি এরকম করে? কমেন্টে জানিয়ে তো। ঘুমই ভাঙতে চায় না, ঘুমই ভাঙতে চায় না। সকালে উঠতেই চায় না মোটেই। ম্যাডাম চলে আসবে পড়াতে, কেচি নিলাম। তোর বাবার কেচি ছুরি সব আমার ঝুড়িটার মধ্যে। দেখো, রিমোট, হেডফোন, চিরুনি যেমন পেরেছে রাত্রেবেলা রেখে দেওয়া হয়েছে। এই যে পুতুলের কান, এগুলো কাটতে হবে। এই যে এতগুলো মাল, এগুলো কাটতে হবে। আজকে হচ্ছে বুধবার। প্যান্ট গোছানো কমপ্লিট। এটা যাবে এখন কোথায়? খাটের তলায়। আবার কি ভারী আমার জামা প্যান্টের। পিছিটা করে রাখা বাবা, শুধু ভুলে যাই। এই দেখো কি হবে এটা। লেপের তলায় শুয়ে থাকিস না, এবার ওঠ ওঠ, উঠে দাঁত টাত মাছ। আর এই দেখো আমার মালগুলো সব কাটা হয়ে গেছে। এখন মেথি ওইখান থেকে সরে এসে এই যে এইখানে এখন সেট হবে, কেন আমার ঘর মুছতে হবে। আবার যখন কাজ করব তখন আবার এইখানটায় মেশিনটা রেখে দেবো। সঙ্গে থেকো। ঘরের কাজ সেরে চলে আসলাম কলপারে। এই যে এইটুকুনি জামা প্যান্ট ভিজিয়েছিলাম, এগুলো এখন কাচতে। বিছানা চাদরটা খুব নোংরা হয়েছিল, সেটা তো পাল্টিয়ে নতুন একটা চাদর পেতেছি। আর একটা চাদর ছিল, ওটা তো গায়ে দেওয়া হচ্ছিল, কিন্তু এখন তো যে কম্বলটা বের করেছি, ভালোভাবে এটা কেচে তুলে দিই। আর এদিকে ছেলেকে পড়াতে চলে এসছে। দেখো চা নিয়ে বসে গেছি, 1 কাপ দুধ চা আর হরলিক্স বিস্কুট। সব কাজ সেরে চলে আসলাম ঘরে। আমার বিছনার অবস্থা দেখেছো কি? এখন বিছনা তুলতে হবে, এতক্ষণ হয়ে যেত যেন, পাচ্ছি না এক হাত দিয়ে। বিছনা তোলাটা হয়ে যেত। মাছ আলা এসেছিলো, সেই মাছ রাখা হলো পোয়া ভোলা। সেই মাছ আলার সাথে একটু দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিল। অ্যাকচুয়ালি মাছ আলাটার ঘটক তো। দাও জানলাটা খুলে নি। দেখো তাও খোলা হয়নি। কি রোদ্দুর, খোলা হয়ে গেল। এতক্ষণে জানো বিছনাটা আমার তোলা হয়ে যেত। ওই যে মাছ আলার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, কেন জানো? যে মাছ আলাটার কাছে মাছ নিই রোজ, ওই মাছ আলা কাকুটা আবার ঘটক। এবার তো দেওরদের বিয়ে দিতে হবে বলো। তাও তো মেজো দেওর বিয়ে করতে চাচ্ছে না, ছোটো দেওরের জন্য মেয়ে খোঁজা চলছে। তাই ওনাকে বললো একটা মেয়ে আছে। আচ্ছা মেয়ে আছে, তাহলে দেখাবো। নাহলে এতক্ষণ আমার বিছনা তোলা, চা বসানো, চা খাওয়া হয়ে যেত, দেরি হয়ে গেল। যেখানেই দাঁড়াবো একটু গল্প করতে, সেখানেই দেরি হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, বিছনাটা তুলি। হ্যাঁ, তা
তারপরে বাসি নাইটিটা শুধু ছাড়লাম, তারপরে দাঁত বিরাজ করি, বিরাজ করে চা বসাই। এখন কটা বাজে জানো, 9:35 হয়ে গেল। আবার ওদিকে কাঁচা ছিল তো কাচলাম। এবার কি করব, এবার বিছনা তুলে চা খাবো, তারপর আমার মাছ কাটতে হবে। মাছ তো রাখলাম, এত বড় বড় পোয়া ভোলা, তোমাদের দেখাচ্ছি পরে, হচ্ছে সেই মাছ কাটতে হবে। এই দেখো বিছনা তোলা হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের একটা কথা জানাই, দেখো ভিডিও আমি ছাড়ছি, ছাড়ার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট পড়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা দেখে স্কিপস না করে ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট করো, তাহলে সেটা তো ভালো হয় বলো। ভিডিও না দেখে লাইক কমেন্ট করাটা ভালো না। যাই, আর গল্প করবো না, পরে গল্প করব। এই নাইটটা ধুই, বিরাজ ভোজন করি, করে চা বসাই, যে আমার শ্বশুর চা চাচ্ছি, চা। যাই চলো। এ দেখো চা নিয়ে বসে গেছি, 1 কাপ দুধ চা আর হরলিক্স বিস্কুট। এই দেখো এই যে চা খেয়ে আসলাম, চা খেয়ে ভাত বসালাম, সকালে ভাত বসিয়ে এই দেখো মাছ রাখা হয়েছে। কি মাছ বলো তো, এই দেখো বড় বড় পোয়া ভোলা, আর দুটো সাইটিং মাছ রেখেছি। এখন সকালবেলা গরম গরম ভাত দিয়ে ভাজা করে খাওয়ার জন্য। রোজ ডিম সিদ্ধ দিই, আজকে আর ডিম সিদ্ধ কারোর জন্য দিতে ভালো লাগলো না। ডিম সিদ্ধ নাহলে ডিম আমলেট, নাহলে ডিম পোস্ট, তোমরা তো দেখোই আমার ব্লগে। এখনও যে কথা দেখছো, তোমার দাদাভাই আবার মেশিন কাজ করা শুরু করে দিয়েছে। এই রান্না করব, আবার ওর সাথে মাল প্যাকিং করবো। বলো তো কি, আমি না ওর সাথে কাজ করি না বলে খোঁজে যায়, রাগ করে। এবার আমার এক যাকে বলেছে, বলছে কি পুচু, আমার ডাক নাম পুচু, বলছে ও যদি কাজ করতো আমার সাথে তাহলে আমার মালগুলো একটু আগাইতো। আমি তো বুঝতে পারি, তাও আমি করিনি, একটু রাগ হয়েছিল তাই জন্য। এবার যে রান্না করব এদিকে, আর ওর সাথে ওই মালগুলো প্যাকেট করবো, এই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর মেশিনে কেমন আওয়াজ দেখেছো। আর অ্যাকচুয়ালি যেন আমার না মাছ কাটতে না ভালো লাগে না। আমি যখন বাজার থেকে যদি মাছ নিয়ে আসি, বাজার থেকে নিয়ে এসে দাঁড়িয়ে থেকে কেটে নিয়ে আসি, আর এই পাড়ায় কেটে দেয় না। আর এই কাকুটার কাছে বেশিরভাগ মাছ রাখা হয়, তো এই কাকুর বটি নাই, কি করবো, ওই কাকুর কাছে মাছ রাখলে তখনই আমার মাছ কাটতে হয়, নাহলে বাজারে যেই যাক সেই মাছ কেটে নিয়ে আসে। বিরক্ত লাগে মাছ কাটতে। আগে বিয়ের আগে শোনো তো, আমার বাবা তো এখন আর নেই, আমার বাবা অনেক মাছ ধরতো, অনেক অনেক রকম মাছ ধরতো। আমাদের ওই বাড়িতে, আমার বাপের বাড়িতে অনেক রকম জাল আছে মাছ ধরার। বাবা মাছ ধরতো, সেই মাছ কেটে নিয়ে মাছ ধরে নিয়ে আসতো, সেই মাছ কাটতাম বসে বসে। এরকম ছোট ছোট পুঁটি মাছ, অনেক রকম মাছ আনতো। বেশিরভাগ মাছ ঠাকুমা আর মাই কাটতো। তবে দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে সে তখন ওই দায়িত্বটা আমার চলে এসেছিল, মাছ কাটা। দিদিও কাটতো, আর এখন বাবাও নেই, আর কেউ মাছও ধরে না, দাদুও ধরতো। এই দেখো এটারে 4 পিস করে করবো এই মাছটারে। দেখো ডিম মাছটার মধ্যে, না 4 পিস হবে না, 3 পিসই হবে। আচ্ছা বন্ধুরা, মাছটা কাটি এখন, যদি তোমাদের সাথে গল্প করি আমার ব্লগ। দেখো মাছ কাটলাম, কাটার পরে চলে আসলাম মাছ ভাজতে। কেন সকালবেলা গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। এদিকে সাইটিং মাছ দিয়ে সকালে ভাত খাওয়া হবে, আর ভোলা মাছটা হচ্ছে দুপুরের জন্য ঝোল হবে। আর ভোলা মাছটা কী করবো বলো তো, হালকা করে ভাজবো, ওটারে ঝোল করব। আর এইদিকে হচ্ছে আমার মাছ ভাজাগুলো সব হয়ে গেছে। মাছ ভাজতে ভাজতে দেখো কত রকম তরকারিগুলোও কেটে নিয়েছি দুপুরে। এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, সকালের ভাত খাওয়া হবে। এই দেখো সকালের সবাই ভাত খেয়ে আমি ওদিকে এঁঠো কাটা সব গুছালাম, গুছিয়ে এই যে মালগুলো প্যাকেট করতে আসলাম। ওইদিকে ও মাল কাটছে, দেখি কিছুটা ওর সাথে কাজ করি, তারপরে যে দুপুরে রান্না করব। কেন অ্যাকচুয়ালি অনেকটা তরকারি তো আমার কাটা হয়েই গেছে। আর এই দেখো আমার মেশিনটা বাইরে বের করে দিয়েছে আজকে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বলছে তুমি বাইরে বসে মাল করবা।
ঘরে ঢুকবা না আজকে। কেন, আমি আজকে মালের কাপড়টা বড় করে পেতেছি, ওর কাটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এর জন্য আমার মেশিনটা বাইরে বের করে দিচ্ছে। আর অ্যাকচুয়ালি কিন্তু আমি দুপুরবেলা বসে বসে মাল কাটছিলাম বলছি কেন, মাল করছিলাম। আর এখানে যেন অনেক মাল, একবারে 5,000 মাল নিয়ে 5,000 মাল ও কাটছে। তাই এবার আমি একটু হাতে সাথে করে দিলে তাড়াতাড়ি হবে না, এবার যদি একা একা করে দেরি তো হবে। এমনি চাপ নেই, মালে টুকটুক করে কাজ করছে, এই মালগুলো 1 সপ্তাহ ধরেই করছে। এখন বলে মালিক বলছে মাল যাচ্ছে না, তোমরা আস্তে আস্তেই মাল করো। কিন্তু যারা সেলাই করে তারা কি বসে থাকবে বলো তো বন্ধুরা, তারা তো চাপ দিচ্ছে। এবার আমাদের পাড়ায় আছে অনেকে, যেরকম আমি করি, আমার যা করে, আমিও তো বসেছি, আমি তাড়াতাড়ি মাল কেটে। এই দেখো, এই মাল কটা কেবল হলো প্যাকেট করা, এখনো অতগুলো মাল বাকি। এখন সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি করতে হবে, দুপুরে রান্না বসাতে হবে। এখন বাজে 11:30, আমার 2টোর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কেন মাকে ভাত দিয়ে আসতে যেতে হবে। কিছুটা তরকারি, এটা হচ্ছে কি বলো তো, ছিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, হচ্ছে সর্ষে দিয়ে করব। আর ওটা হচ্ছে মাছে দেবো, ছোট ছোট করে আলু ঝিরি ঝিরি করে সিম কেটেছি, ওটা মাছের সর্ষে দিয়ে করা হবে। আর ফুলকপি আলু ভাজা করব। এখন রান্না করতে বসি। আর ওদিকে সকালের খাওয়া দাওয়ার অনেক বাসন বেরিয়ে গেছে, এদিকে রান্না করব আর বাসন কটা মাজবো। সঙ্গে থেকো। এই দেখো, হচ্ছে ফুলকপি কেটে, আলু কেটে ভালো করে ধুয়ে, দেখো আমার ভাজাটা হয়ে গেছে। একটু ভাজবো, একটু লাল লাল ভাজা করবো, তারপরে কি বাবা, হ্যাঁ এটা কি পাগল, এটা গরম না, গরমটা কি করে খাবি, এরকম ভাজছি, আগে আমাকে একটু দাও। ওর জন্যই ভাজা, ও ফুলকপি খুব ভালো খায় ভাজা। বলো তো বন্ধুরা, এটা কি, এটা হচ্ছে পুঁই মুচুরি। পুঁই মুচুরিটা চচ্চড়ি করতে বসিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে তারপরে জল দেবো। জল দিলে একটু সেদ্ধ হলে তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর এই যে ফুলকপিটা নামিয়ে নিয়েছি, ফুলকপি ভাজা, লাস্টে মাছের ঝোল করবো। এটা একটু ভাজা ভাজা হোক। এ দেখো, পুঁই মুচুরি চচ্চড়ি আমার হয়ে গেছে, দেখেছো, সর্ষে দিলাম, তার এখনই নামিয়ে ফেলবো। এই যে একটু ধনে পাতা দিলাম, আর হচ্ছে চিনি দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর এটা খেতে না খুব সুন্দর হয়, যেন না, কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবা। হ্যাঁ, দেখো কি সুন্দর কালারটা এসছে। এখন এটা নামিয়ে মাছের ঝোলটা করব, হয়ে যাবে আমার রান্না। আজকে আর ডাল করিনি, ডাল না রোজ করতে ভালো লাগে না জানো, সে কিন্তু আমার ডাল করতে হয় ছেলেটার জন্য, ছেলেটা তো খেতে পারে না। আজকে কিন্তু যেটা ভাজা করেছি আর মাছ করব, ছেলের ওই দিয়ে খাওয়াবে। যদি না খেতে পারে রাত্রেবেলা ওই জন্য একটু সেদ্ধ দিয়ে দেবো। এটা নামায়, হ্যাঁ বন্ধুরা এই দেখো চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, আর এই যে ভাজাটা, এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কি বলছিস? আর এটা এসছে মুয়া দিয়েছি, মুয়া কাছে কি কে অকাজ করছে, দেখছো কেমন বাদ বলছে, দাদা অকাজ করছে। আর এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, এই কালো জিরে পর কালো জিরে দিচ্ছি। আর এখানে চিন আর আলুটা রয়েছে, এইটা হচ্ছে কি করবো বলো তো, ভাজা করব। এইটা দিয়ে দিলাম, বাবা চটচট করা। আচ্ছা বন্ধুরা, সবগুলো দিয়ে নি। এ দেখো চিম আলুর ভাজাটা হয়ে গেছে। এবার কি করব, যে সাইড দিয়ে দিয়েছি এই তেলটার উপরে এই যে সব মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আছে সর্ষে আছে, জিরে আছে, আদা আছে, আর টমেটো আর লঙ্কা, একটু ফুটা জল দিয়ে দিই, বুঝেছো। তারপরে এটা ভালো করে একটু কষিয়ে তারপরে মাছটা ছেড়ে দেবো। আর এদিকে দেখো আমার ভাতটা ফুটছিলাম, একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি একবারে, যে এটা এবার একটু মিক্সড করে এটা দিয়ে একটু সেদ্ধ করে তারপরে মাছটা দিয়ে দেবো। এবার এই ফ্রিজে মাছটা ভাজা আছে, নিয়ে আসো, ফ্রিজে রেখেছি। বিড়ালের জ্বালায় যেন না বিড়াল মাছ নিয়ে যায়, থাকতে নেই, এই জন্য ভেজে ফ্রিজে থুয়ে এসেছি। কেন আমি এদিকে রান্না করছি আর টুকটুক করে বাইরের কাজগুলোও করছি। মশলাটা তো দিলাম, দেওয়ার পরে মশলাটা ভালো করে কষালাম, তারপরে তেল ছাড়লো, তারপরে দিয়ে দিলাম জল। এই যে এখন ফুটে এসছে, এবার দিয়ে দেবো মাছ। তো ঝোল করবো না, মাখাই হবে।
তারপরে যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর মাছগুলো বেশি ভাজিনি, হালকা ভেজেছি। এই ভোলা মাছ বেশি ভাজলে ভাল লাগে না, হালকা করে ভাজলে ভালো লাগে। দেখো কেমন হালকা করে ভাজছি, দিয়ে এপিট ওপিট করে নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম মাছগুলো। এবার একটু ফুটুক, তারপরে এরকমই মাখা মাখা, একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। এবার মাছটা হোক। দেখেছো মাছটা কি সুন্দর টকবক করে ফুটছে, আর কালারটা কি সুন্দর এসেছে। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপরে নামিয়ে নেবো। একটু স্লাইড ফুটলে নামিয়ে নেব। বেশি ঝোল দেবো না, এরকম মাখা মাখাই থাকবে। ফুলকপি দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে আর ফুলকপি দিয়ে করলাম না, আজকে চিম দিয়ে আলু দিয়ে করলাম। ছোট ছোট করে আলু কেটে। এই দেখো মাছটা নামিয়ে নিয়েছি, এবার ধুয়ে আসি। আর এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটাও নামাবো এখন। নামিয়ে যে গ্যাস ট্যাসের এখানে কি অবস্থা দেখতেই পাচ্ছ, এগুলো সব এখন পরিষ্কার করব। কাজ কমপ্লিট হলো না, রান্নার জায়গা ঝাড় দেওয়া হয়নি, ঘরগুলো ঝাড় দিলাম। রান্নার জায়গাটা ঝাড় দিতে দিতে এই যে একজন কাস্টমার আসলো ছেলেদের ট্যাক্সুট প্যান্ট নিতে, সেগুলো দিলাম। ভালো তোমাদের সাথে একটু গল্প করি। আবার এখন হচ্ছে এগুলো গুছিয়ে, আজকে তো কাজে বেরোবো না, গুছিয়ে মার ভাত বাড়তে হবে। আমি যাবো না, দেখি আমার বরে পাঠায়, বলবো তুমি গিয়ে ভাতটা দিয়ে আসো। বলেছি একবার, দেখি যাই না, কিন্তু না গেলে তো সে আমারই যেতে হবে। এখনও তখন স্নান করবো, পুজো দেবো, কাজের আর শেষ নাই। ঘুম থেকে উঠলেই কাজ, এই জন্য না এখন ইচ্ছা করে দেরি করে উঠি। অ্যাকচুয়ালি ঘুমায়ও তো কত রাত্রে জানো না, শুতে শুতে 12টা 1টা আগাগোড়াই শুই আমি, তাও উঠতাম সকালবেলা। এখন তো শীত পড়ে গেছে, আরও দেরি করে উঠিনি। আর এগুলো দেখো ছেলেদের হাফ প্যান্ট কত সুন্দর, দেখি এই প্যান্ট হচ্ছে, এখন আর তুলবো না, এই হাফ প্যান্ট বেশি তুলবো না, হাফ প্যান্ট অনেক রয়ে গেছে। এখন শীত পড়েছে তো সব ফুল প্যান্ট তুলতে হবে, বাচ্চাদের অর্ডারও করছে। দেখি এই শুক্রবারে হচ্ছে মাল তুলতে হবে বাচ্চাদের হাফ প্যান্ট। এই দেখো সব গোছানো হয়ে গেছে, থাক এইভাবে, থাক পরে গুছো মায়ের। এবার গরম ভাত তো একটুটা বেড়ে রাখি, তাহলে একটু ঠান্ডা হবে, তারপরে মুখটা আটকাবো। আজকে ভাতগুলো নরম হয়ে গেছে, এই বেলার ভাত। সকালবেলার ভাতটা ঠিক ছিল, এই বেলার ভাতটা নরম হয়ে গেছে, একটু আগলা থাক। এই যে মায়ের ভাত বেড়ে নিলাম, আর ছেলে ওখানে পড়তে আসতে বসছে। কালকের থেকে পরীক্ষা ছেলের, কালকে প্রথম হচ্ছে হাতের কাজ, তার শুক্রবারে হচ্ছে আঁকা পরীক্ষা, আবার শনি রবি ছুটি, আবার সোমবার থেকে পরীক্ষা শুরু। একটু চাপে আছি পরীক্ষার জন্য। সকালবেলা তো দিদিমণি পড়িয়ে গেল, আবার বিকালবেলা পড়াতে আসবে, পড়াতে দিয়ে আসতে হবে, বুঝছো। এই দেখো সব কিছুই দেবো। আজকে 3 রকম রান্না করলাম, 3 রকম 4 রকম রান্না রোজই হয়, নাহলে হয় না গো, এতগুলো লোক না। ভাইরা থাকলেও তো আরও বেশি রান্না হয়। ওরা এই পড়িস না, একটু আগলা থাক। আর এখানে মাছটা বেড়ে নিই। হ্যাঁ বাবা, কি গাছটা আঁকতে পেরেছিস? ওই দেখ বিড়াল দেখেছিস, এই যে বাড়া হয়ে গেছে, এখানটা এখন ঢেকে রাখি, পরে যে দিয়ে আসছি। আমি যাবো না, বললাম তো ওকে দেখি পাঠাই, না জানে তখন আমার যেতে হবে। এখান থেকে তাও 10 মিনিট লাগে যেতে, আসতে যেতে 20 মিনিট। 20 মিনিট আমার হাতে সময় থাকলে আমার কত কাজে যাবে বলো তো। ওকে রান্নার জায়গায় ঝাঁপ দেওয়া হয়ে যাবে, তারপরে একটা গামলা রয়েছে, গামলাটা মাজা হয়ে যাবে। আচ্ছা তোমাদের সাথে এখন গল্প করবো না, গল্প করতে গেলে আরও দেরি হয়ে যাবে। এবার ঝটপট করে কাজ সেরে যাবো হচ্ছে গোষ্ঠীর বইয়ের ব্যাংকে, একটা ব্যাংকের বই করতে হবে, তাই ভাবছি টিফিনের পরে যাবো ব্যাংকে, তাহলে ফাঁকা থাকে তো। তারপর পাঠালাম আমার বরে মায়ের ভাত দিয়ে আসতে, আমার ভাগ্যে যেতে হলো না। এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এগুলো এখন ভাঁজ করে স্নান করতে হবে। আর তোমাদের বললাম না এই মাত্র ওর হচ্ছে ব্যাংকে যাবো, ব্যাংকের বই করতে হবে।
এবার আমার সাথে যারা যারা যাবে গুরুত্ব একটা, তারা আর যাবে না আজকে, বলছে কালকে চলো। আর আমার আজকে গেলে ভালো হতো, বলো তো, কি বিকালবেলা তো কাজে যাব না, সেই ফাঁকে হয়ে যেত। কিন্তু আমার তো কালকে আমার চাপে পড়ে যাবে, কালকে আমার চাকদায় যেতে হবে মাল তুলতে, তারপরে বিকালে কাজে যেতে হবে, একটু চাপে পড়ে গেলাম। এবার গোষ্ঠীতে বলো তো কি সবাই না গেলে হয় না। এবার এগুলো ভাজ করে স্নান করে পুজো দিয়ে তারপর যে আরও মাল কাটবে সেই মাল প্যাকিং করতে হবে। আবার সঙ্গে থাকো। এই দেখো খেতে বসলাম, এখন কটা বাজে? 3:30। হ্যাঁ তুই এখন খেলছিস, ওষুধ খেতে হবে কিন্তু বাবা। খেয়ে দে একটু শোবো, তারপরে এই দেখো বাইরে মেশিন। বন্ধুরা শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যা 7টা বাজে। উঠেছি তো অনেকক্ষণ শোয়ার থেকে, বেশিক্ষণ শুইনি। আর এই দেখো গরম 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 দুধ, আর এদিকে যে আমার চার বিস্কুট, এইগুলো নিয়ে যাব এবার কোথায়? ঘরে। আজকে হালকা হালকা ঠান্ডা, তাই এই উনাটা গায়ে দিয়ে রয়েছে। এই যে চার বিস্কুট নিয়ে যাচ্ছি, দেখি হাতিটা কমপ্লিট হলো নাকি। হয়েছে কমপ্লিট? তোমাদেরও দেখায়। এদিক ঘোরা, এদিক ঘোরা। ওই আমার ছেলে দেখো হাতি পড়ে নিয়ে টাকা দেখেছ? এবার চাটা খাই, গরম গরম চাটা খেয়ে মেশিনে বসি। আর আমার ছেলে হাতিটা পড়ছে। আরে কালকে স্যার দেখবে তো, আগে স্যার দেখবে তারপরে তো স্যার দেখবে তো। আচ্ছা বন্ধুরা চাটা খাই। হ্যাঁ এই যে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, বুঝেছো? এই যে এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দেবো। গ্যাসটা বন্ধ করলাম, ঢাকনাটা আগেই দিয়ে দিয়েছি। এখন বাজে কটা জানো? 10টা বাজে। 10টা বাজে। এখন দেখি ভাতটা উপর দিয়ে 10:30টার মধ্যে সবাইকে খেতে দেওয়া কমপ্লিট করে দেবো। সবাইকে খেতে দেওয়া, আমি এতক্ষণ কাজ করছিলাম। তারপরে হচ্ছে আবার এটো কটা গুছাবো, গুছিয়ে টুচিয়ে নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দই থেকো। আর আমাকে মনে রেখো, আমার ভিডিও সবাই দেখো, আর আমার ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। আজকের মতন টাটা। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করলাম, ভাত তো